সকাল 7টায় কাজে গেছি, এখন বাজে সন্ধ্যা 8টা। সকাল 7টায় কাজ থেকে বেরিয়ে সন্ধ্যা 7টা অবধি 12 ঘন্টা কাজ করে তারপর ঘরে এসে নিজেদের এই বাসন টাসন ধোয়ার সব কাজ পড়ে থাকে। তো আমাদের সংসার চলে আমাদের পরিশ্রমে আর আমাদের ইনকামে। যে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষ, তৃণমূলের নেতাগুলো বলে বেড়াচ্ছে না যে হ্যাঁ আমরা টাকা দিচ্ছি। এই সায়নী ঘোষ বিশেষ করে বলে বেড়ায় ঘরের মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছে, তাদের ঘরে চাল ফুটছে, ভাত ফুটছে। সে সায়নী ঘোষের উদ্দেশ্য বলতে চাই, সায়নী ঘোষ এই দেখো আমরা সকালবেলা রান্না করে কাজে বেরিয়েছিলাম, 12 ঘন্টা কাজ করে এসে তারপর আমাদের এই রান্নার বাসন এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। তোমাদের মতো মঞ্চে মাইক নিয়ে বক্তৃতা দিই না যে হ্যাঁ ঘর লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, ঘরের মায়েরা বহুত আনন্দে আছে। মায়েরা বহুত আনন্দে নেই, মায়েরা ঘর থেকে বেরিয়ে কষ্ট করে আসছে। তো এটা সায়নী ঘোষের উদ্দেশ্যে বক্তব্যটা, ঠিক আছে? 2021-এ যে লক্ষ্মী ভান্ডার দিয়ে বিপুল ভোটে জিতেছো, আর সেই 2026-এ সেই লক্ষ্মীরাই তোমাদেরকে পদোন্নত করার জন্য উঠে পড়ে লেগেছে। কেন কি তোমাদের এই ছোট ছোট ব্যাংকগুলো চারিদিকে গর্জে উঠেছে, ঘরের মেয়েদেরকে লোন দিয়ে আসছে 30% 35% সুদে। সেই ঘরের মেয়েরা এমনিই ফকির হয়ে গেছে, তাদেরকে বাধ্য হয়ে ঘর ছেড়ে বাইরে কাজে বেরোতে হচ্ছে। তাই এইসব বক্তব্যগুলো দেবে না মঞ্চে দাঁড়িয়ে মাইক নিয়ে ফাঁকা আওয়াজ যে ঘরের লক্ষ্মীদেরকে 1000 টাকা দিচ্ছি, ঘরের লক্ষ্মীরা রেশনের চাল পাচ্ছে, ফুটছে, খাচ্ছে, আনন্দে আছে। ঘরের ছেলেরা কি করবে? যার স্কুলে পড়াশোনা নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, চাকরি নেই, রাজ্যে কোনো শিল্প নেই। আমাদের মেয়েরা না, আমরা যারা পরিশ্রম করি তারা বিনা মেকআপে থাকি, বিনা মেকআপের ভিডিও আসে। কারণ তারা কাজ করার পর তাদের কাছে সেই মেকআপ কেনার পয়সাটাও হয় না। তোমাদের ওই 1000 টাকা লক্ষ্মী ভান্ডারে হয়তো টাকাটা দিচ্ছ, একটু সহায়তা হচ্ছে, কিন্তু লক্ষ্মী ভান্ডারটা টালির ঘর থেকে আসছে না, লক্ষ্মীর ভান্ডারটা আমাদের ট্যাক্স থেকেই যাচ্ছে। তো সায়নী ঘোষের উদ্দেশ্যে বলছি যে লক্ষ্মী ভান্ডারের টাকায় আমাদের সংসার চলে না, আমাদের সংসার চলে আমাদের পরিশ্রমে আর আমাদের নিজেদের ইনকামে। তাই এই লক্ষ্মী ভান্ডার দেওয়া বলা এটা বন্ধ করে রাজনীতির মঞ্চে অন্য কিছু বক্তব্য দিও এবার থেকে। ধন্যবাদ সবাইকে।